আজকের ভিডিওটাতে আমি তোমাকে 9.1 একদম বেসিক থেকে শুরু করে স্টেপ বাই স্টেপ তুমি কিভাবে সলিউশন করবে, কিভাবে বুঝবা যে এইটাকে এই নিয়মে সলিউশন করতে হবে, এই প্রসেসে গেলে আমি রাইট ট্র্যাকে আসি, অন্য প্রসেসে গেলে এটা অনেক লেন্দি হয়ে যাবে, এলোমেলো হয়ে যাবে, হিজিবিজি হয়ে যাবে। এই জিনিসটা তুমি আজকে এই ভিডিওর মধ্যে দেখবে। বিফোর স্টার্টিং আমার আগের যে ভিডিওটা আছে সেটা হচ্ছে ত্রিকোণমিতি বেসিক কনসেপ্ট নিয়ে, ত্রিকোণমিতি কেন লাগে, কি কাজে লাগে, কি জন্য প্রয়োজন, কিভাবে এটা অ্যাপ্লিকেশন করতে হয়, এই বেসিক জিনিসগুলো কিন্তু আমার এই ভিডিওতে দেওয়া আছে, ক্লিয়ার করছি আমি। এটা একটু দেখে নিই। চলো আমরা শুরু করতে হবে। শুরু করার আগে আমি তোমাকে ছোট কিছু বেসিক কনসেপ্ট এখানে একটু ক্লিয়ার করে দিতে চাই, কারণ ওইটা না জানলে পরে তুমি কিন্তু এই ভিতরে যে যাবা, ভিতরে যাওয়ার জন্য তোমার এই বিষয়গুলো একটু মনে রাখা দরকার, বুঝছো? আচ্ছা আচ্ছা, আমরা একটু দেখি। আমরা বলছিলাম যে সাইন থিটা সমান হচ্ছে 1/cosec থিটা, অর্থাৎ সাইন থিটা হচ্ছে কোসেক থিটার উল্টা। তা আমরা লিখি সাইন থিটা সমান 1/cosec থিটা, অথবা উল্টা করে লিখতে হয় কোসেক থিটা সমান 1/sin থিটা। ঠিক এরকমই তুমি sec থিটাকে লিখতে পারো 1/cos থিটা, আর cos থিটাকে তুমি লিখতে পারো 1/sec থিটা, এবং লাস্ট যেটা tan থিটাকে তুমি লিখতে পারো কি 1/cot থিটা, এবং cot থিটাকে লিখতে পারো 1/tan থিটা। এই যে 6টা অনুপাত, এই 9.1 করতে গেলে এই 6টা অনুপাত প্রত্যেকটা স্টেপে লাগবে, প্রত্যেকটা স্টেপে তোমার এই 6টা অনুপাত লাগবে। সো এটা একটু মেমোরাইজ করে নাও, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে তিনটা অভেদ। অর্থাৎ আমি লিখে নেই, তুমি একটু বুঝতে পারবো, তোমাকে আমি জাস্ট বুঝাই দেবো যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1, এবং cot স্কয়ার থিটা মাইনাস cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল 1। এটা থেকে কি বুঝি? এটা থেকে বুঝি হচ্ছে তুমি এখানে থিটার যে কোনো ভ্যালু নাও, শেষ সময় 1 আসবে, অলওয়েজ 1 আসবে। তবে ছোট একটা উদাহরণ দিয়ে বুঝাই। সে ধরো এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, ধরো এটা হচ্ছে থিটা কোণ, এবং এটার জন্য আমি ধরে নিচ্ছি যে ভূমি হচ্ছে এ, লম্ব বি, এবং অতিভুজ হচ্ছে সি। তো তুমি sin থিটার ভ্যালু কি জানো? sin থিটার ভ্যালু মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, দ্যাট মিন্স লম্ব বাই অতিভুজ। তার মানে sin এর জায়গায় তুমি লিখে ফেলো লম্ব বাই অতিভুজ তার স্কয়ার, যোগ cos মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তার মানে তুমি cos কে উঠাই দিয়ে লিখতে পারো ভূমি বাই অতিভুজ স্কয়ার। আরো নিচে আসো, তাহলে দেখতে পাচ্ছ কি b স্কয়ার c স্কয়ার a স্কয়ার c স্কয়ার। গ্র্যাজুয়ালি সলভ করলে দেখবা b স্কয়ার a স্কয়ার। আবার এটা যদি পিথাগোরাস, এটা সমকোণী ত্রিভুজ, এবং পিথাগোরাসের থিওরেম অনুযায়ী ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, তুমি b স্কয়ার a স্কয়ার কে লিখতে পারো c স্কয়ার, এবং আলটিমেটলি তুমি এখানে পাচ্ছ না। বুঝছো? আচ্ছা, এই যে হোল প্রসেস, এটা তুমি একটু মনে রাখো। কেন মনে রাখবো? আমি যখন তোমাকে 9.1 এর ভিতরে ঢুকবো, তখন আমি তোমাকে এই প্রসেসে আগাবো, হাউ টু সলভ ইট। তুমি খুব মজা পাবা আমার বিষয়ে, বিলিভ যে তুমি এটা খুব আনন্দের সাথে শিখো, ঠিক আছে? ঠিক এইভাবে তুমি বাকিগুলোকে প্রুফ করতে পারো। sec স্কয়ার মাইনাস tan স্কয়ার, দেখো এখানে অ্যাকচুয়ালি থিটা, এই নির্দিষ্ট পরিমাণ থিটার জন্য তোমার নির্দিষ্ট পরিমাণ তুমি ভূমি পাচ্ছ, নির্দিষ্ট পরিমাণ লম্ব পাচ্ছ, নির্দিষ্ট পরিমাণ সি পাচ্ছ। দ্যাট মিন্স এই থিটার জন্য এই মানগুলো কিন্তু সেম। মানগুলো সেম হওয়ার কারণে তুমি দেখো, তুমি কাটাকাটি করো, উপরে লব আর হর, যেটা একই রকম হওয়ার কারণে তুমি কাটাকাটি করে 1। ঠিক সেম কনসেপ্ট আমি তোমার ম্যাথের মধ্যে অ্যাপ্লিকেশন করব। তাহলে প্রথম কি sin স্কয়ার প্লাস cos স্কয়ার থিটা 1, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1, cos স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল 1।
এই যে বাম পাশে যেগুলো দেখতে পাচ্ছ এই অনুপাতগুলো তোমার প্রয়োজন এই সেশনে যদি আমি ভালো মতো বুঝতে চাই। আচ্ছা, তো ১ নাম্বার মানে তোমার ম্যাথ তো শুরু হচ্ছে ৬ নাম্বার থেকে 6 নাম্বার 6 6 এর ক তোমাকে বলতেছে যে 1/sec স্কয়ার থিটা 1/sec স্কয়ার a প্লাস 1/cosec স্কয়ার cosec স্কয়ার a এটা তোমাকে প্রুফ করতে হবে ডান পাশ মান। এখানে a মানে কি? a মানে হচ্ছে সিম্পলি তোমার ওই থিটা কোণটা, এটাকে আমরা a কোণ ধরছি, বুঝছো? তো a কোণের জন্য আমার এই ভ্যালুগুলা a কোণের সাপেক্ষে হিসাব হবে। এখন আসলে তুমি চিন্তা করবে কিভাবে? দেখো বাম পাশে কিছু দেওয়া আছে, ডান পাশে 1 দেওয়া। ডান পাশে কি দেওয়া? 1 দেওয়া। আচ্ছা, তুমি আমাকে বলো যে 1 বেসিক্যালি কখন হয়? কোনো কিছুর ভ্যালু কখন 1 হয়? কয়েকটা তোমাকে সিনারিও দেখাচ্ছি। ১ নম্বর সিনারিও এরকম হতে পারে যে উপরে নিচে একই রকম সংখ্যা আছে, কাটাকাটি করলে 1 আসে ত্রিকোণমিতির ক্ষেত্রে। একটা সিনারিও এরকম হতে পারে। ২ নম্বর সিনারিও হতে পারে এটা যেকোনো সূত্রের মধ্যে চলে যেতে পারে। ওই যে তোকে একটু আগে বলছি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। এই টাইপের যেকোনো সূত্রের ভিতরে যদি তুমি নিতে পারো তখন এটা ভ্যালু 1 আসে। হ্যাঁ? আর অন্য কোনো ক্ষেত্রে হতে পারে যে কোনো একটা সংখ্যা থেকে কোনো একটা সংখ্যা বিয়োগ গেলে 1 হতে পারে। এটা খুব রেয়ার কেস। এই যে ৩ নম্বর যে কেসটা এটা খুব রেয়ার একটা কেস। বেসিক্যালি ত্রিকোণমিতিতে খুব একটা হয় না। বেসিক্যালি এই প্রথম দুইটা। যখনই বলবে যে তুমি ডান পাশে 1 নিয়ে আসো তাহলে তুমি একটু মাথা চিন্তা করবে আইদার এইটা হবে অথবা এই প্রসেস আগে হবে। এখন আসলে এই প্রসেসে দেখো বিষয়টা কি হচ্ছে। 1 বানানোর জন্য সূত্রে আমার প্লাস দরকার, প্লাস আছে। আমার স্কয়ার দরকার দুই পাশে, স্কয়ারও দুই পাশে আছে। কিন্তু সাইন না। বাট তুমি সাইনের রেশিওটা যদি তুমি মনে করো, সাইনের রেশিওটা কি সাইন সমান 1/cosec, বুঝছো? তাহলে তুমি 1/sec আর 1/cosec কে সামহাউ যদি এই ফরম্যাটে নিয়ে আসতে পারো তাহলে তোমার অ্যান্সার কিন্তু মিলে যাবে। চলো আমরা ট্রাই করি। দেখো 1/cosec কে বেসিক্যালি কি লেখা যায়? 1/cosec কে 1/sec যেটা সেটা আমি একটু এইভাবে লিখে দিই, হোল স্কয়ার। আর 1/cosec কেও আমরা লিখে ফেলি এখানে। এখন দেখো 1/sec মানে কি মনে আছে তোমার? 1/sec মানে হচ্ছে 1/sec মানে হচ্ছে cos। এটাকে লিখে দাও cos স্কয়ার। 1/cosec মানে হচ্ছে sin, লিখে দাও sin স্কয়ার। দেখো কোন সূত্রে গেছে, বুঝছো কিভাবে আসছে? এটা কিভাবে আসছে তুমি বুঝছো? এইভাবে স্টেপ বাই স্টেপ চিন্তা করো, কল বাঁধা মুখস্থ ভুলে যাও। তুমি যখন নিজে নিজে এটাকে মানে প্রশ্নর ডান পাশে কি চাচ্ছে, বাম পাশে তোমার কি আছে, এটাকে তুমি যখন রিলেট করতে পারবা তখন তোমার কাছে ত্রিকোণমিতিটা মজার লাগে। আদারওয়াইজ এটা জন্মের কঠিন একটা বিষয় মনে হতে পারে। ঠিক আছে? তাহলে দেখো এখানে তুমি ভ্যালু লিখে দিতে পারো, তাহলে মিলছে, ডান পাশে সেটা মিলছে। ওকে, তারপর আসছে ৬ খ নাম্বার। খ নাম্বারটা আমাকে বলো কি লিখতেছো? 1/cos স্কয়ার। এটা তুমি মুখে মুখে বলে ফেলো। দেখো জাস্ট সূত্রগুলা একটু মনে রাখো, এটা কিন্তু তোমার 1 বানাইতে বলতেছে। দেখো তো সূত্রগুলোর মধ্যে আমার মনে আছে কিনা? স্কয়ার আছে, স্কয়ার আছে, মাঝখানে মাইনাস আছে। কোনটার সাথে রিলেশন আছে? তুমি ছট করে চিন্তা করে ফেলতে পারো যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা এটা হতে পারে, অথবা cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা এটার সাথে রিলেশন হতে পারে।
কথা বুঝছো? এখন দেখো মেলা, তাহলে 1/cos² মানে তুমি লিখতে পারো 1/cos হোল স্কয়ার আর 1/cot 1/cos তুমি লিখতে পারো sec স্কয়ার। দেখো কিভাবে আমরা স্টেপ বাই স্টেপ মিলাচ্ছি। sec স্কয়ার 1/cot মানে হচ্ছে tan স্কয়ার, tan স্কয়ার এবং আলটিমেটলি ওই সূত্রে চলে গেছে। দেখছো কিভাবে হইতেছে? তো এখানে তুমি লিখে দাও বাম পাশের সাথে ডান পাশ মিলে গেছে, লেফট হ্যান্ড সাইড টু রাইট হ্যান্ড সাইড। ঠিক এতই কঠিন তুমি বলো আমাকে, এত কঠিন লাগতেছে কিছু, জাস্ট তোমার বেসিক জানতে হবে। 1 নম্বর, 2 নম্বর হচ্ছে সূত্রগুলো একটু কষ্ট করে মনে রাখতে হবে, 2 নম্বর। 3 নম্বর হচ্ছে হাউ টু সলভ, বাম দিচ্ছে কি চাচ্ছে কি এটার সাথে তোমার রিলেশন করতে হবে স্টেপ বাই স্টেপ। এবং বুঝতে হবে যে অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটতেছে। প্রশ্ন দেখার সাথে সাথে তোমাকে এটা মাথার মধ্যে আগে থেকে ক্যালকুলেশন করে নিতে হবে যে এটা এইভাবে করতে হবে। কথা বুঝছো? এইভাবে যদি আগাও, আমার সাথে থাকো, আমি তোমাকে কিভাবে সলভ করতে হবে এই প্রসেসটা দেখাবো। সলিউশন সবাই করে দিতে পারে, বাট হাউ টু সলভ আমি আজকে তোমাকে সেটা শিখাবো। সাথে থাকো। গ নম্বরে আসো। গ নম্বর কি বলতেছে? 1/sin স্কয়ার 1/sin স্কয়ার মাইনাস 1/tan স্কয়ার। তাহলে এটাতে আমি কি লিখতে পারি? এটাকে আর ভাঙায় লিখলাম না, এটাকে 1/sin মানে হচ্ছে কোসেক, কোসেক স্কয়ারে, আর 1/tan মানে হচ্ছে cot স্কয়ারে, কোসেক স্কয়ারে cot স্কয়ারে ভ্যালু হচ্ছে 1। মিলছে? মিলছে? হুম? আসো 7 নম্বর, 7 ক। 7 ক বলতেছে sin a বাই cos a কে sin a বাই cos a কে প্লাস cos a বাই sec a, এটার ভ্যালু 1 আগে বের করতে বলতেছে। এখন চিন্তা করো ঘটনাটা কি হতে পারে। 1 যেহেতু বের করতে বলছে, দ্যাট মিন্স দুইটা জিনিস হইতে পারে, একটা হচ্ছে উপরে নিচে একই জিনিস হইতে পারে, অথবা এটা সূত্রে যেতে পারে। একটু চিন্তা করো, দেখো সাইন আছে এবং সাইনের নিচে সাইনের উল্টাটা বসে আছে, কজ আছে, কজের নিচে কজের উল্টা রিভার্স যে অনুপাতটা সেটা আছে। তার মানে একটু যদি চিন্তা করে এভাবে যে এই সাইনের সাথে একটা 1 সবসময় থাকে, যে কোনো সংখ্যার সাথে একটা 1 থাকে। তাহলে তুমি সাইনকে যদি সরায় নিয়ে আসো বামে, তাহলে এদিকে কে থাকতেছে 1/cos। cos-কে যদি তুমি আলাদা করো, আর এদিকে পাচ্ছ 1/sec। sin 1/cosec মানে কি বলবো? 1/cosec মানে হচ্ছে sin, দ্যাট মিন্স sin into sin, cos into cos। sin into sin, sin স্কয়ার আমরা কিন্তু অঙ্ক মিলাই ফেলছি, cos into cos স্কয়ার, যেটা ভ্যালু 1। ঠিক আছে? তো এরপরে যেটা খ নাম্বার, খ নাম্বারটা তোমাদের এইচডব্লিউ থাকবে। খ নাম্বার তোমাদের এইচডব্লিউ থাকবে, এটা তোমরা নিজেরা করবে, বুঝছো? নিজেরা করবে, মুখোমুখি করে ফেলো না, বই নিয়ে বসে যাও। বই নিয়ে বসে তুমি কমেন্টে আমাকে এখনই জানায় দাও যে অ্যাকচুয়ালি খ নাম্বারের উত্তরটা কিভাবে করতে হবে। আসলে চলে আসে গ নাম্বার। গ দেখি গ নাম্বার কি বলতেছে। 1/1 প্লাস sin স্কয়ার, 1/1 প্লাস sin স্কয়ার, আর 1/1 প্লাস cosec স্কয়ার, এটাকে 1 বানাইতে হবে। এটা 1 এর খেলা,
সব ওয়ানের খেলা। আচ্ছা, এখানে ঘটনাটা কি দাঁড়াচ্ছে, যেহেতু ভগ্নাংশের হর হরের মধ্যে যোগ আকার আছে, দ্যাট মিন্স তুমি এই হরটাকে উপরের সাথে ভেঙে লিখতে পারো। তো এটা দিয়ে কনসেপ্টটা ক্লিয়ার করি। তুমি যদি এরকম থাকে যে a প্লাস b বাই a, তুমি এটাকে লিখতে পারো a বাই a প্লাস b। কিন্তু যদি রিভার্সটা থাকে, তুমি এটাকে এইভাবে লিখতে পারো। তার মানে এখানে এটাকে কেউ যদি মনে করো যে এইভাবে ভাঙাবা, তাহলে তুমি ভুল। কনসেপচুয়াল গ্যাপ, এটা শেখাবে। হরে যখন একটা সংখ্যা থাকে উপরে যোগ বিয়োগ আকারে থাকে লবে, তখন তুমি এটাকে আলাদা ফর্মেটে আলাদা ভগ্নাংশে লিখতে পারো, আদারওয়াইজ পাবে। আচ্ছা, ওটা কিন্তু থাক। তাহলে কিভাবে আগানো যেতে পারে? তোমাকে একটু আগে বলছিলাম যে সূত্রের মধ্যে যদি না যায়, তুমি কোনোভাবে সূত্রের মধ্যে ফেলতে পারতেছো না, তাহলে তোমার আরেকটা ওয়ে আছে, উপরে নিচে মিলান। চলো আমরা একটু যেহেতু সাইন স্কয়ার আছে, এখানে কোসিক স্কয়ার আছে, তাহলে সাইন উল্টা কোসিক। আমার প্রথম কাজ হবে, বুদ্ধিমান কাজ হবে সাইনের সাথে কোসিককে মিলানো। তাহলে কোসিককে আমি সাইনের বরাবরে নিয়ে আসি, তাহলে কোসিককে সাইন বানাই। তুমি সাইনকে কোসেক বানাইতে পারো, আমি কোসেককে সাইন বললাম, বানাইলাম, কারণ সাইনটা আমরা জেনারেলি সবসময় ইউজ করি। বিষয়টা কি দাঁড়াচ্ছে? 1 প্লাস সাইন স্কয়ার 1 বাই 1 প্লাস কোসেক স্কয়ার আমরা লিখতে পারি 1 বাই সাইন স্কয়ার। এখানে ভগ্নাংশের কাজ আছে, এখানে ঘটনাটা কি দাঁড়াচ্ছে? ঘটনাটা দাঁড়াচ্ছে তুমি এই ধরনের ফরম্যাটে থাকলে সবচেয়ে সহজ উপায় হচ্ছে নিচে যেটা থাকবে সেটাকে সেভাবে রাখবা, নিচে উপরে যে থাকবে তাকেও ওভাবেই রেখে দাও, যে চিহ্ন থাকবে তাকেও ওভাবেই রেখে দাও। বাকি আছে এই পার্ট, এখানে যেটাই থাকুক তার সাথে নিচের যে হর তাকে গুণ দিয়ে দাও, তাহলে সাইন স্কয়ার ইনটু 1, সাইন স্কয়ার। তাহলে তোমাকে আরেকটা যদি দেখো, তুমি দেখো আমি তোমাকে দিলাম a প্লাস a বাই 2, তাহলে আমার সাথে কি উত্তরটা হতে পারে? b b এর জায়গায় রাখলাম, এই a এর জায়গায় রাখলাম, প্লাস প্লাস এর জায়গায় রাখলাম, a আর b কে গুণ করব। তাহলে হইছে। এখন আসো ভগ্নাংশের নিচের পার্টটা আরেকটা ভগ্নাংশ, এটা হচ্ছে ভগ্নাংশের ভাগ। এই ধরনের অপারেশন করার সময় আমরা ছোট ক্লাসে শিখে আসছি যে মূল যে ভাগের রেখা সেটাকে গুণ চিহ্ন দিয়ে নিচে যে ভগ্নাংশ সেটাকে আমরা উল্টায় লিখি, ব্যস্তকরণ করে লিখি। দ্যাট মিন্স 1 প্লাস সাইন স্কয়ার সমান দেখো আমরা আগে যাচ্ছি, 1 বাই 1 প্লাস সাইন স্কয়ারে প্লাস সাইন স্কয়ার ইনটু 1, এই দুটো গুণ হবে, তাহলে সাইন স্কয়ার এ, আর নিচে 1 প্লাস সাইন স্কয়ার। দেখো নিচে একরকম সংখ্যা পরে, যখন এই ধরনের সাথে কিন্তু তোমাদের ওই যে অনুপাত অধ্যায় আছে না, অনুপাত সমানুপাত, ওইটা কিন্তু তোমাদের এই ত্রিকোণমিতিতে হয়ে যাচ্ছে। দেখো আপনার নিচে যখন এক জাতীয় ভগ্নাংশ থাকবে তখন সিম্পলি যেটা করবা, নিচের যে সংখ্যাটা সেটাকে সেভাবে রেখে দিবা, উপরের দুটো সংখ্যাকে যোগ বা যেটাই হোক, গুণ থাকলে বিয়োগ থাকলে বিয়োগ দিবা, যোগ থাকলে যোগ দিবা। কারণ এটাকে এই ফর্মেটে লেখা যায়, যখন দুইটা ভগ্নাংশের একই হর, এখানে থেকে একই কাজ, দুইটা হচ্ছে একই হর, দ্যাট মিন্স তুমি কি লিখতে পারো 1 প্লাস সাইন স্কয়ার, উপরের এইটা আর এটা যোগ করে, তাহলে 1 প্লাস সাইন স্কয়ার। ওই যে তোমাকে বলছিলাম প্রথমে যে কখন 1 আসে,
আইদার সূত্রের মাধ্যমে, নাহলে এরকম ভগ্নাংশ উপরে নিচে একই সংখ্যার আসছে। সুন্দর করে এটা ভাগ দাও, এটা দিয়ে একই জিনিসকে একই সংখ্যা দিয়ে ভাগ দিলে বেসিক্যালি আমরা কেটে দিই, তবে কাইটো না। হ্যাঁ, কাইটো না, কাটাকাটি নিয়ে নিই, জাস্ট এভাবে রেখে দিও ভগ্নাংশ। বুঝছো? এরপর তোমাকে আমি এক জাতীয় জিনিসগুলো আগে শিখো। হ্যাঁ, তাহলে তুমি বুঝতে পারবা, ইজিলি বুঝতে পারবা। 8 নম্বরের যে ম্যাথটা, সেটা ভাই আমি তোমাকে এখন শেখাবো না, কারণ এইটা করার ক্যাপাবিলিটি তোমার এখনো হয়। আমি বুঝি তোমাকে নেচার গুলা আমি শেষ করে না, আমি 8 নম্বরের পর এটা পড়তে তোমার কষ্ট হয়ে যাবে। তার মানে আমি তোমাকে 8 নম্বরের খটা একটু করাই দিই। খটা একটু বুঝি, আমরা বুঝি, আমাদের ক্লাস হচ্ছে বোঝার ক্লাস। কিভাবে করতে হবে? দেওয়া আছে 1/1 প্লাস tan স্কয়ার, 1/1 প্লাস প্লাস 1/1 প্লাস cot স্কয়ার। ও, এটাও বলতেছে 1, এটা 1 বলতেছে। আচ্ছা চলো আমরা দেখবো সলভ করব। 1/1 plus tan square, 1/1 plus cot square। দেখো tan আর cot এর মধ্যে একটা রিলেশন আছে। tan কে রিভার্স করলে cot পাওয়া যায়। তার মানে তুমি cot কে যদি অপারেশন চালাও, তুমি tan পাও। চলো আমরা শুরু করি। লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড লিখলাম না, ট্রেডিশনালি সলভ করব না, আমাদের বুঝতে হবে কেমন সলভ করা যায়। ট্রেডিশনাল পড়ো, ওগুলো আমরা পরীক্ষা করব। 1/tan square, তাহলে শুরু করো। 1/1 প্লাস tan স্কয়ার a, একটু আগে শিখেছি ভগ্নাংশ নিচে, দ্যাট মিন্স এটা থাকবে tan স্কয়ার a, উপরে 1 থাকবে, প্লাস হবে tan স্কয়ার a, tan স্কয়ার a হবে। ঝটপট করে ফেলো, 1 প্লাস tan স্কয়ার a প্লাস ভগ্নাংশটাকে উল্টায় দাও, tan স্কয়ার নিচে ছিল উপরে যাবে, 1 প্লাস tan স্কয়ার উপরে ছিল নিচে আসবে। তারপরে কি হচ্ছে বিষয়টা, 1 প্লাস tan স্কয়ার a প্লাস এক আর tan স্কয়ার গুণ করলে হচ্ছে tan স্কয়ার a, নিচে থাকতেছে 1 প্লাস tan স্কয়ার a। তারপরে কি হচ্ছে, নিচে একই ভগ্নাংশ, একই ভগ্নাংশ হওয়ার কারণে আমি ওইটাই নিলাম tan স্কয়ার a, উপরে যেগুলা সেগুলোকে যোগ করে দিলাম। উপরে কি 1 প্লাস tan স্কয়ার a, এবং আলটিমেটলি এটা একই জিনিস ভাগ করলে উত্তর হয় 1, যেটা কিনা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। হ্যাঁ, এইভাবে ধাপে ধাপে শিখবা, ঠিক আছে? ধাপে ধাপে শিখলে, নিজে নিজে পড়লে তোমার বেশি ভালো লাগবে। এই বিলিভ মি, আমি যখন ম্যাথ পারতাম না, আমি একটা ম্যাথ করার জন্য অনেক কিছু নষ্ট হয়েছে। যখন শিখে গেছি তখন আবার অনেক পৃষ্ঠা নষ্ট হচ্ছে। কেন জানো? ম্যাথটাকে কিভাবে ছোট করা যায়, কিভাবে ছোট করা যায়, আরো কিভাবে ছোট করা যায়, আরো স্মার্টলি কিভাবে করা যায়, এইভাবে কাটতাম। কাটতে 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 এত বড় ম্যাথকে এতটুকু করে করব। ঠিক আছে, এইভাবেই শিখতে হয়, বুঝছো? তোমরাও পারো, তোমরাও পারো, ঠিক আছে? গণিত এত কঠিন কিছু না, জাস্ট প্রপার মেন্টরিং এর থাকলে তো পারো। এরপর আসো নাম্বার 9। নাম্বার 9 কি বলতেছে? cos a 1 minus tan a প্লাস দিচ্ছে sin a 1 minus cot
1 মাইনাস cot A। ডান পাশে আমি কি চাচ্ছি? ডান পাশে হচ্ছে sin A প্লাস cos A। এটা চাচ্ছি না। আচ্ছা ওকে। তো তুমি একটা জিনিস চিন্তা করো, এখানে how to think। আমি যেটা চিন্তা করতেছি তুমি আমার সাথে মিলাও। দেখো ডান পাশে প্লাস আছে, এখানেও প্লাস আছে, তার মানে চিহ্নের কোনো পরিবর্তন বেশি দিচ্ছে না। সাইন আছে কজ আছে, আমি দেখতে পাচ্ছি উপরে কজ আছে সাইন আছে, দ্যাট মিন্স যেহেতু ফুল অ্যান্সারটা সাইন আর কজের মধ্যে আছে, দ্যাট মিন্স আমাকে ফার্স্ট কাজ হচ্ছে এই ট্যান আর কটকে সাইন কজের মধ্যে রূপান্তর করা, এক নম্বর কাজ। চলো অবশ্যই দেখি আমরা কি করি। cos A 1 মাইনাস tan কে লিখতে পারো sin A বাই cos A। sin 1 মাইনাস cos A বাই sin। হ্যাঁ, তারপর আমরা দেখি ঘটনাটা কি হচ্ছে। cos A এই যে একই কাজ, এখানে sin A মাইনাস cos A ইনটু 1 মানে এখানে একই কাজ করো, sin A sin A 1 আর sin A হচ্ছে sin A মাইনাস cos A। ঠিক আছে, কথা বুঝছো? এরপরে তুমি আসো, এখানে নিচে cos A এখানে উপরে cos A, উল্টায় দাও। উল্টায় দিলে ঘটনাটা কি হচ্ছে? উল্টায় দাও, বড় ভগ্নাংশকে সবসময় ছোট করবে, এটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি। বড় ভগ্নাংশ যেখানে থাকবা দেখবা সেখানে ছোট করে ফেলার চেষ্টা করবে, রিভার্স করে ওই যে ভগ্নাংশে গুণ করবে। তো চলো আমরা সেটি করি। দ্যাট মিন্স এখানে হচ্ছে cos A ইনটু উপরে cos A নিচে cos A মাইনাস sin প্লাস sin A sin A sin A মাইনাস cos A। তাহলে বিষয়টা কি দাঁড়াইলো? cos A স্কয়ার A cos A মাইনাস sin প্লাস sin স্কয়ার A sin A মাইনাস cos A। এখন দেখো এখানে cos A মাইনাস sin A, এখানে sin A মাইনাস cos A। এক জাতীয় তো করতে পারতেছো না, এক জাতীয় যদি করে ফেলতা তাহলে ওইভাবে সলভ করে ফেলতে পারতাম। a বাই b a বাই c b প্লাস এইভাবে সলভ করে ফেলতে পারতাম, কিন্তু এখানে তো ভিন্ন। তাহলে উপায় কি ভাইয়া? উপায় হচ্ছে তোমাকে একটা জিনিস দেখায়, তুমি যদি a প্লাস সে ধর a মাইনাস b লিখলাম, a মাইনাস b লেখার যে কথা তুমি যদি মাইনাস সামনে এনে b মাইনাস a লিখো, একই রেজাল্ট। হ্যাঁ, আর একটা তোমাকে বেসিক থেকে বুঝাই, এটা কেন এরকম হলো সে চিন্তা করো। এতে কি লেখা যাবে? মাইনাস ইন্টু মাইনাস, সে ধরো মাইনাস ওয়ান, ধরো মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান ইন্টু এ। আর এটাতে তুমি লিখতে পারো প্লাস মাইনাস ওয়ান ইন্টু। এখন দেখো এখানে মাইনাস ওয়ান প্লাসের পরে মাইনাস ওয়ান, দেখেন এখানে পদ হচ্ছে দুইটা, তাহলে মাইনাস ওয়ান যদি তুমি কমন নাও তাহলে ভিতরে কি থাকতেছে বলো তো? মাইনাস ওয়ান ইন্টু। ঠিক আছে, ঠিক আছে। আর এখান থেকে যদি মাইনাস ওয়ান কমন নাও, কি বললাম?
এখান থেকে যদি -1 কমন নাও তাহলে কি থাকতেছে প্লাস, তার মানে কি লিখতে পারতেছো মাইনাস মাইনাস এ প্লাস, তাহলে বিষয়টা তুমি বুঝছো, বিষয়টা কি বুঝছো? হ্যাঁ, রিভার্স করে লিখো মাইনাস মাইনাস এভাবে আসে, ওই যে বলে না মাইনাস কমন নেওয়া, ঠিক এই ফর্মেটে যদি তুমি চিন্তা করো এভাবে আসে, ঠিক আছে? আচ্ছা, এটা পরের কথা, আমি এটা তোমাদেরকে জাস্ট সাইডে দেখাই দাও। চলো আমরা ব্যাক টু দ্য ম্যাথস। সো এখানে একটি কাজ করো, cos a মাইনাস sin a cos স্কয়ার a, তুমি এক কাজ করো প্লাস নিয়ে প্লাসটাকে রাখো, sin স্কয়ার a মাইনাস দিয়ে রিভার্স করে লিখো, cos a কে সামনে আনবা, sin প্লাস sin কে পিছনে রিভার্স করে লিখো। এখন দেখো cos a মাইনাস sin a cos a মাইনাস sin, তারপরে কাজটা কি সহজ, cos a মাইনাস sin a প্লাস আর মাইনাস মিলে কি হচ্ছে মাইনাস sin স্কয়ার a নিচে cos a মাইনাস sin, দেখো একই রকম হয়ে গেছে, হওয়া মিলে গেছে, তাহলে তুমি একবারে নাও, উপরে হচ্ছে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার স্কয়ার। এখন এখন দেখো উপরে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার, বলো তো এটা কোন চিহ্ন চিহ্ন লাগে না কেন? চিহ্ন চিহ্ন লাগতেছে না, চিহ্ন চিহ্ন লাগতেছে না, তোমাকে দেখা যাচ্ছে চিহ্ন চিহ্ন লাগতেছে না, ওই যে করছিলাম a স্কয়ার b স্কয়ার সমান a প্লাস b a মাইনাস, হ্যাঁ বলতে পারো যে ভাই আপনি ত্রিকোণমিতির ভিতরে বীজগণিত নিয়ে আসতেছেন বারবার, এটা কেন? অ্যাকচুয়ালি ত্রিকোণমিতি যদিও তুমি এখানে দেখতে পাচ্ছ cos a sin a ডিফারেন্ট কিছু, কিন্তু অ্যাকচুয়ালি cos এর একটা ভ্যালু আছে এর জন্য, sin a এর একটা ভ্যালু আছে, দ্যাট মিন্স প্রত্যেকটা cos sin কিছু ভ্যালু আছে তাদের, এবং ভ্যালুকে সবসময় তুমি বীজগণিত আকারে লিখতে পারো। এই যে গুণ বিয়োগ যোগ বিয়োগ করতেছো না, সহজ কথা, বীজগণিত মানে এই না যে শুধু সেখানে এই থাকবে, বীজগণিত মানে এই না যে সেখানে শুধু বি থাকবে আর কিছু থাকতে পারবে না। এ মানে কি? এ মানে হচ্ছে আমি যখন এ স্কয়ার বি স্কয়ার বলতেছি, এ মানে হচ্ছে কোনো একটা ভ্যালু, বি মানে হচ্ছে কোনো একটা ভ্যালু যেটা স্কয়ার করলে এবং বি এর ভ্যালু স্কয়ার করলে বেসিক্যালি বোঝা যায় যে এ আর বি এর যোগফলের সাথে এ আর বি এর গুণ গুণ করতে হবে কি এ থেকে বি এর বিয়োগফল সংখ্যা। যখন দেখে তখন আমি বললাম যে ধর 5 এর স্কয়ার মাইনাস 3 এর স্কয়ার মানে 25 থেকে ভাইয়া 9 গেলে কত 16, তুমি ওই ফরম্যাটে নিয়ে যাও, স্যার 5 প্লাস 3 মানে 8, 5 মাইনাস 3 কত 2, ভাইয়া আর্গুমেন্ট কত মিলছে, এটাই তো মানে, হ্যাঁ দেখো তাহলে কি লিখতে পারো, cos স্কয়ার sin স্কয়ার লিখতে পারো কি একবার যোগ একবার বিয়োগ, আর নিচে তো আছে cos a মাইনাস sin, দেখো একই জিনিস মিলছে না, মিলছে? তাহলে বাদ দিয়ে দিবা, কে থাকবে ভাইয়া শুধু cos a থাকবে sin a থাকবে, বুঝছো? আজকে আমি তোমাদেরকে
জাস্ট কত কত পড়াইলাম বলো? 6 নাম্বার পড়াইছি, 7 নাম্বার পড়াইছি, 8 নাম্বারে একটা পড়াইছি, 9 নাম্বার একটা পড়াইছি। ঠিক আছে? আরো অনেকগুলো বাকি আছে। বাকিগুলা তুমি গ্র্যাজুয়ালি আমরা প্লে লিস্ট করবো, প্লে লিস্টের মধ্যে পেয়ে যাবে। আস্তে আস্তে শিখো, ধাপে ধাপে শিখো, পরেরগুলো তুমি প্লে লিস্টে পেয়ে যাবে। আমার ত্রিকোণমিতি প্লে লিস্ট আছে। ঠিক আছে? ত্রিকোণমিতি আমি একটা প্লে লিস্ট করে দিয়েছি, এটা থেকে তুমি সকল ধরনের সলিউশন বুঝো। তো ভালো থাকো, বেশি বেশি করে প্র্যাকটিস করো।